আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের ডকুমেন্টস দিলে আপনি সুইডেনের ট্যুরিস্ট ভিসাটা মোটামুটি নিশ্চিত করতে পারবেন। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সেনজিনভুক্ত অন্যতম দেশ সুইডেন এম্বাসি যেহেতু বাংলাদেশে আছে, সো সুইডেনে যারা যেতে চাইবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যুক্ত একটা ভিডিও হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমরা বাংলাদেশ থেকে বেসিক্যালি অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে থাকি সুইডেন, ফিনল্যান্ড, লাটভিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি এই সমস্ত দেশগুলোতে। তবে মূলত যে বিষয়টা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ভিসা নিয়ে আসার মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত সফলতাটা হয়। তো সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করি, কাজের বিপরীতে আমরা যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে ডকুমেন্টেশনের বিকল্প কিছু নেই। অর্থাৎ ডকুমেন্ট আছে তো ভিসা আছে আপনার জন্য। আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস নাই তো আপনি অ্যাপ্লাই করে যেতে পারবেন, সবসময় সেটার জন্য বাধা নেই, কিন্তু আপনি ভিসা পাবেন না। তো আজকে যে বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বেসিক্যালি সুইডেনের ক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট ভ্যালুয়েশন, টিন ট্যাক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি বলা হয় আপনার যে ম্যারেজ সার্টিফিকেট, বিবাহিত হলে নিকানামা বা বিজনেসের নানান ধরনের প্রফেশনাল যে ডকুমেন্টস, এগুলো কিন্তু আমরা কিন্তু সচরাচর দিয়ে থাকি। আর এগুলো না দিলে তো আপনাকে ভিসা দেবে না। কিন্তু যেই জিনিসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ যেটা আপনাকে আইডেন্টি বা ওদেরকে বোঝাতে হবে, সেটা হচ্ছে যে আপনার টাইগুলোকে স্ট্রং করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ট্রাইগুলোকে আপনি যদি স্ট্রং করতে চান, সেক্ষেত্রে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি সুইডেনে ঘুরতে যাবেন অ্যান্ড দেন সুইডেন থেকে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন। এটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে কিসের মধ্য দিয়ে? ডকুমেন্টেশনের মধ্য দিয়ে। তো এক কথায় হচ্ছে যে আপনি আপনার সুন্দর করে পরিপাটিভাবে আপনার ধরেন ব্যাংক আছে বা সমস্ত কিছু যে জিনিসগুলো আছে এগুলো সুন্দর করে কভার লেটারে মেনশন করলেই তখন কিন্তু আপনাকে ভিসাটা দেবে। তবে ডকুমেন্টেশনের ক্ষেত্রে যেটা আপনাকে খুবই আপনাকে ভিসাটাকে নিশ্চিত করতে পারে এই ডকুমেন্টেশনের পাশে, সেটা হচ্ছে যে আপনার একটা কভার লেটার অ্যান্ড হচ্ছে আপনার একটা ট্রাভেল প্ল্যান। এই দুটো জিনিসের জন্যই কিন্তু অনেকের ডকুমেন্টস থাকার সত্ত্বেও ভিসা থেকে বঞ্চিত হচ্ছেন। দেখেন আপনার সুইডেন, শুধু নট অনলি সুইডেন, আপনি সেনজিনে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ওরা জানতে চাইবে যে আপনি জেনুইন ট্রাভেলার কিনা। তো জেনুইন ট্রাভেলার যারা, তারা কিন্তু ট্রাভেল প্ল্যানটা করে যায়। তো আপনি এরকম একটা অথেন্টিক ট্রাভেল প্ল্যান করতে হবে যে ট্রাভেল প্ল্যান দেখে ওরা মনে করে যে না আপনি জেনুইন ভাবে ট্রাভেলার। এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে পরিপাটিভাবে যে ডকুমেন্টসটা আপনাকে খুব বেশি কি বলা হয় আপনার ভিসার ক্ষেত্রে হেল্প করবে সেটা হচ্ছে একটা কভার লেটার। ধরে রাখেন আপনি সবকিছু আছে, আপনার কোনো কাগজপত্রে কোনো ঘাটতি নেই, কিন্তু আপনি প্ল্যানও করলেন না ঠিক মতো, পাশাপাশি আপনি তাকে বুঝাতেও পারলেন না যে পারপাস অফ ভিজিট, কজ অফ রিটার্ন, ইস্টাবলিশড বাংলাদেশে আপনি কি কি করেন না করেন, এগুলো সুন্দর পরিপাটিভাবে কিন্তু বোঝানো যায়। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে যে ডকুমেন্টেশনের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক কথায় আপনার সমস্ত ডকুমেন্টেশনের পাশে আপনার ট্রাভেল প্ল্যান এবং কভার লেটার, এই দুইটা জিনিসের উপর যদি আপনি জোর দিতে পারেন তাহলেই কেবল আপনার ওই ডকুমেন্টস যেগুলো আছে, ব্যাংক ব্যালেন্স, অনেক কিছু আছে, এগুলো আপনার একটা কাজে আসবে। যাই হোক বন্ধুরা, আমরা নিয়মিতভাবে এই সুইডেনের কাজগুলো করে থাকি। তো আপনি সুইডেনের কাজ চাইলে আমাদেরকে করাতে পারেন, অথবা চাইলে অন দ্য কলে আমাদের সাথে এই বিষয়ে ডিসকাস করতে পারেন। আমরা আপনাদের উপযুক্ত ফাইল অনুযায়ী ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, অথবা পুরো ফাইলটা রেডি করতে চাইলেও সেই ধরনের ব্যবস্থা আমাদের এখানে আছে। তো সবকিছুর জন্য ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে এসে মিট করতে পারবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝেই আপনাদেরকে সেই কনসালটেন্সিটা দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।